তো হে গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ 14 ডিসেম্বর, দীর্ঘ 8 মাস পর আমরা আবার লং রাইড করতে চলেছি। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। সো এখন সব ব্যাগ ট্যাগ রেডি করেছি এখানে, এগুলো এখন গাড়িতে মাউন্ট করব। দেন আমরা এখান থেকে 2টা নাগাদ বেরাবো। প্রথমে ফার্স্টে আমরা যাবো হচ্ছে আমাদের সেই মিট আপ পয়েন্ট রুবি মোড়ে। ওইখানে কারা কারা আসছে তাহলে তোমার ওখানে গিয়ে দেখাচ্ছি। তো ঘড়িতে যখন 1:52 বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন যাচ্ছি রুবিতে, ওখানে শুভজি দাঁড়িয়ে আছে আর ত্রিদীপদা আসবে। তো চলো ওখানে গিয়ে আবার কথা বলছি। আজকে রাস্তার ট্রাফিকটা বেশি মনে হচ্ছে, আজকে উইকেন্ড বলে হয়তো হবে, কিন্তু এই রাস্তায় শনিবার তো এত ভিড় হওয়ার কথা নয়। তো অনেকদিন পর এরকম লোডেড গাড়ি চালাচ্ছি, ভালোই লাগছে। যত ওয়েট বেশি হবে গাড়িতে তত তোমার স্টেবিলিটি ভালো থাকবে, তো সেটাই ফিল করতে পারছি। তো চলো, শুভজিৎরা হয়তো দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে কথা বলছি। তো রুবি মোড়ে চলে এসেছি, এবার দেখা যাক শুভজিৎ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সো শুভজিৎ দাঁড়িয়ে আছে ওখানে। তীর্থ আসেনি? তো ওইখানে আমরা সবাই জমায়েত হয়ে গেছি, এবার আমরা বেরাবো রাইডে। এই সবার গাড়ি দেখানো। বাবা তোমাদের পুরো লোড, তোমরা দেখি একটু লোডটাকে দেখতে দাও। বাবা একটু লোড করে নিস তো ভাই, চাঁদতে পারবি তো? হ্যাঁ এই ঠেলতে, মাঝে ঠেলতে হবে নাকি? ওকে, কেন যাবে তো? তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সৌরভ বাড়ির দিকে। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল। ঠিক আছে। রাস্তায় কিন্তু ভালো রিয়াকশন পাচ্ছি আমরা। আসলে এত কিছু পড়ে যাচ্ছি, ওই জন্য তাকাবেই। সো আজকে রাইডে আমরা যাচ্ছি হচ্ছে আমি, ত্রিদীপদা আর শুভজিৎ রাইড করে যাচ্ছি। সৌরভ যাবে কালকে বাসে করে, দেন ওখান থেকে শিলিগুড়ি থেকে ও গাড়ি রেট নেবে, দেন আমার সাথে দার্জিলিংয়ে মিট করবে। এই ত্রিদীপদা যাচ্ছে। আর আজকের রাইডে একটা দারুণ জিনিস, 3জন যাচ্ছি, 3জন আলাদা গাড়ি কোম্পানি। ত্রিদীপদার ইয়ামাহা, আমার টিভিএস, শুভজিতের হন্ডা। দারুণ দারুণ। তো আমরা এখন এয়ারপোর্টের কাছে চলে এসেছি, এই হলদিরাম পার করলাম। তো এখন যাচ্ছে হচ্ছে সৌরভের কাছে যাচ্ছি। সৌরভের কয়েকটা জিনিস দেবে আমাদেরকে, ওটা আমরা নিয়ে যাবো। আর ওটাই আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট, ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো। ওখানে গিয়ে তোমাদের আমাদের রুটটার ব্যাপার আমি আপডেট করছি তোমাদের, দাঁড়াও কোন রুটে আমরা যাব। তো সৌরভের বাড়ির দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা বারাসাতে যাবো নাকি কল্যাণ এক্সপ্রেস হয়ে যাবো, ওটা দেখতে হবে, ওটা আমার ঠিক জানি না। যতটুকু মনে হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবো। এবার দেখা যাক ওখানে গিয়ে কী প্ল্যান হয়। সৌরভ বাড়ির কাছে এসেই গেছি, এখানে লেফট টার্ন নেব। হ্যাঁ আছে, বাড়িতে আছে, বাড়িতে আছে, বাড়িতে আছে, বাড়িতে আছে ও।
স্টপ এই রুটটা বলে রাখি রুটও আমাদের ঠিক করে দিয়েছে রুটও বলো বলো রুট এখান থেকে সিধা মধ্যমগ্রাম বারাসাত মধ্যমগ্রাম ক্রস করতে হবে বাইপাস মানে তাহলে আমরা কল্যাণী এক্সপ্রেস তোরা কল্যাণী এক্সপ্রেস ধরবি কি হ্যাঁ তাহলে মধ্যমগ্রাম থেকে বাদি ওটাই তো বলছি তাহলে মধ্যমগ্রাম কেন ওই বড় জাগুলি ক্রস করলে যেতে গেলে ওখানেই তোমাদের হালত খারাপ হয়ে যাবে ওটাই তো বলছি অলরেডি হালত খারাপ হয়ে যায় তাহলে জ্যাম কি বলবো তাহলে ওই বাদিক গিয়ে কল্যাণ হাইওয়ে উঠলে একদম সিধা কাঁচরাপাড়া উঠবে মানে তুমি যদি ওই কল্যাণ হাইওয়েতে ওঠো অটোমেটিক দেখিয়ে দেবে তোমার এখন সৌরভ বাড়ির কাছে আছি এইসব আমাদের গাড়ির লাইন আপ এই যে আমরা শুভজিৎ শুভজিৎ কি চুল কেটেছিস রে ভাই সবাই সাইড দিয়ে ছেড়ে দিয়েছি আমরা সবাই সাইড দিয়ে এই আমাদের গাড়ি লাইন আপ আজকে কিন্তু 3 রকম কোম্পানি গাড়ি আছে হন্ডা ইয়ামাহা টিভিএস দুটো জাপানি একটা ভারতীয় তাহলে কি বলতে চাইছো তোমরা তো সবাই এখানে রেডি হয়ে গেছে আমাদের ত্রিদীপদা আমাদের লিডার লিড ফিট করবে তো ভালো করে উফ গাড়ি দেখি তো বিএমডব্লিউ ফিল আসছে ও ছেড়ে দিয়ে চলো রেডি তো সব ওঠাতেই চাপ গাড়িতে এই 16 সাথে দেখা হবে আমার কবে জানা দেখা হবে 16 তারিখ ঠিক আছে সাবধানে আসবি টাটা টাটা পাঠিয়ে দিবি ভিডিও তো আমরা বেরিয়ে গেলাম সৌরভ বাড়ি এখান থেকে সৌরভ আমাদের ওর স্পিকারটা সৌরভ আমাদের স্পিকার আর ওদের হিটারটা দিল জল গরম করা নিয়ে আমরা বেরিয়ে গেলাম হাতে রাস্তা জ্যামও আছে বহুত তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি এখান থেকে আমরা কৃষ্ণনগর হয়ে বহরমপুর হয়ে মালদা হয়ে আমরা ঢুকবো হচ্ছে গাজল হয়ে রায়গঞ্জ হয়ে আমরা ঢুকবো যে ডালখোলা সো আমরা এতক্ষণ কল্যাণী এক্সপ্রেস হয়ে এখন রাইডটা নিলাম এখান থেকে আমরা উঠবো NH12 আবার তো চলো অন্ধকার হয়ে গেছে বেশি কিছু শ্যুট করতে পারবো না তো যতক্ষণই দেখাতে পারবো মাঝে মাঝে অন করবো ক্যামেরা তো চলো কৃষ্ণনগরের দিকে যাই সো আমরা এখন NH12 উঠে গেছি এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 58 কিলোমিটার তো এখন বাজে সময় ঘড়িতে 5:45 বাজে আমরা ভালোই পেস মেনটেন করেছি রাস্তা খুব ভালো পেয়েছি আমরা দুটো রাস্তাই ভালো ছিল কল্যাণী এক্সপ্রেসটাও ভালো ছিল আর NH12টা তো ভালো আছেই তো চলো আবার কৃষ্ণনগর গিয়ে যখন দাঁড়াবো তখন আবার দেখা হচ্ছে जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आंखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি সো এখন ঘড়িতে সময় 6:42 আমরা কৃষ্ণনগর পার করলাম তো এখন থেকে আমরা কোনো ব্রেক নেব না নেক্সট ফিউল আপ করবো তখন আমরা ব্রেক নেব তো রাস্তা ভালোই আছে মোটামুটি এটা শঙ্কর মিশনের মনে এটা রাস্তা ভালোই আছে পুরো চারদিকে মজা আসছে ফগ এখনও হালকা ফগ আছে অতটা ডিপ ফগ এখনও আসেনি যত রাত বাড়বে ফগটা বেশি বাড়বে তো আমরা সেটাই কভার আপ করছি যাতে যতটা তাড়াতাড়ি ভাবি কমপ্লিট করা যায় স্ট্রেচটা মানে ফগ এসে গেলে আমরা আবার স্লো হয়ে যাব সো যতটা পারি আমরা এই ফগের আসার আগে কমপ্লিট করে দিতে চাইছি
তো চলো রাস্তার মজা নিতে থাকো, দারুণ রাস্তা। এদিক থেকে নবদ্বীপ কৃষ্ণগঞ্জ রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা সবাই যাব শিলিগুড়ি। দাও দাও দিতে থাকো, মিটার ছাড়া দাও। কতক্ষণ আছে, কত চল, এই পারে ঢোকো, এই পারে ঢোকো। হ্যাঁ একটু বাইরে দাও তাহলে, হ্যাঁ ব্যাস এইবার এইবার বুঝতে পারবো। হ্যাঁ তো এখন আমরা কৃষ্ণনগর পার করে এখানে দাঁড়িয়েছি, পাম্প থেকে সামনে ফিউল আপ করলাম, করে এখন এখানে আমরা টি ব্রেক এর জন্য দাঁড়িয়েছি একটু, তারপর ডিভাইসের চার্জ দিয়ে দেবো একটু। এই আছে আমাদের লাইন আপ, আমাদের টিপ দেওয়া আছে, আমাদের হাইওয়ে দারুণ আছে 4টা। তো আমরা এখানটা একটু টি ব্রেক নিয়েছিলাম, একটু রেস্ট নিলাম। নেক্সট ব্রেক আমরা নেবো ডিনারের জন্য, বহরমপুর পার করে নেবো হয়তো। তো চলো বেরোনো যাক, হয়ে গেছে। কৃষ্ণনগর বহরমপুর টোল বাজার পার করলাম। তো আমরা বহরমপুর থেকে 15 কিলোমিটার দূরে আছি। এখানে একবার ট্রাক ট্রাফিক, বাবা বিশাল জ্যাম। কি লেভেল ক্রসিং কি পড়েছে না পড়েনি? সবে খুলেছে না? বহরমপুর কত কিলোমিটার? এবার তোর রুটটা খুলে কত কিলোমিটার দেখাচ্ছে? বিশাল জ্যাম তো। হুম 15 কিলোমিটার। হ্যাঁ চলো, ঠিক আছে ঠিক আছে। ওভারটেক করো না, এদিকে আসো না, এদিকে আসো না, আসো আসো এদিকে আসো। সো আমরা বহরমপুর এন্টার করে গেছি 9টা 27 বাজে। এবার একটা ধাবা দেখে আমরা আমাদের ডিনারটা সেরে ফেলবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে আরও। বহরমপুর 7 কিলোমিটার, মালদা 135 আর ডালখালা 261। আচ্ছা আমরা এখন NH 12-এই আছি, আগের নাম NH 34 ছিল। 2012 সালে নামটা চেঞ্জ হয়, হাইওয়ের নাম। NH 117 আর NH 34-কে মার্চ করে এই হাইওয়ের নাম দেওয়া হয় NH 12, যেটা নর্থার্ন এন্ড হচ্ছে দালখোলা আর সাউদার্ন এন্ড হচ্ছে বকখালি। কোন দিকে? আচ্ছা ডাইভার্সন আছে, বহরমপুর টাউন ওদিকে তো সোজা। এই রাস্তাটা আমরা ফিরেছিলাম মনে আছে, মুর্শিদাবাদ থেকে এই রাস্তাটা ফিরেছিলাম। বহরমপুর 7 কিলোমিটার স্টেশন, এটা কোনো স্টেশন মনে না।
স্টেশনও না কোনো। এখনো পর্যন্ত আমাদের যা জার্নি হচ্ছে স্মুদি রাস্তা। হে দাদারা আমাদের বলছে সামনে পাম্পে গিয়ে দাঁড়া দেওয়ার আমরা কথা বলবো। দারুণ দারুণ। আজকে রাস্তায় অনেকজনই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো যে স্কুটার নিয়ে আমরা যে রাইড করছি, এটাই। বাইকে তো অনেকেই করে, তোমরা স্কুটার নিয়ে করছো, এটাতে দেখে ভালো লাগলো, এরকম আমাদের বলছে রাস্তায়। ওই সামনে গাড়ি দাদারাও বললো কিয়া সেলটসে। তো চলো, দারুণ দারুণ লাগছে রাস্তা, দারুণ লাগছে। সাইড কো এখানে। তোমরা কোথা থেকে আছো? তোমরা কোথা থেকে? বেলডাঙ্গা। আচ্ছা, আমরা কলকাতা থেকে আসছি। ঠিক আছে। ছবি তুলে নিন। হেডলাইটটা বন্ধ কর, হেডলাইটটা বন্ধ কর, এটা বন্ধ কর, ফগলাইটটা দাঁড়া, গার্ড করতে হবে। হেডলাইটটা বন্ধ, ফগলাইটটা বন্ধ কর। চা খেতে দাঁড়িয়েছিলাম এই আধ ঘন্টা আগে, ওই জন্য আর দাঁড়াতে চাইছি। ঠিক আছে, যান তাহলে সাবধানে। ঠিক আছে, চল। তো এখানে দাদারা দাঁড়িয়ে করি বলছে চা খান, একটু গল্প করি, কিন্তু আমাদের টাইম নেই এখন, কারণ আমরা একটু আগেই চা খেলাম। এখানে দাঁড়ালে টাইম লেট হয়ে যায় বেশি, তো আমরা পরেই ধাবাতে দাঁড়িয়ে একবার ডিনারটা করবো। তো চলো, ভালো লাগলো। তো সুজিত, আমি তীব্র ভালোই স্পেস মেনটেন করে চলছি। 9:10 বাজে, আমরা বহরমপুর ছেড়েছি কি ছাড়েনি ঠিক বুঝতে পারছি না, আগে দেখতে পাচ্ছি না। তো এখন 15টা বাজে, দেখি কি দেখাচ্ছে কিলোমিটারে। ফারাক্কা সোজা, মোড়গ্রাম সোজা। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। সো এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা। তো আমরা এখন ফারাক্কার আগে দাঁড়িয়ে আছি ডিনার করবো বলে। এখানে আমরা সব গাড়ি রাখা আছে, এখানে আমরা ডিনার করবো। হ্যাঁ, আমরা সব গাড়ি। কেমন লাগছে রাইড করে এতক্ষণ রাস্তা? রাইড তো দারুণ লাগছে, রাস্তাঘাট ভালো। মাঝে মাঝে কিছু কিছু সিঙ্গেল লেন রোড ছিল, সেখানে ট্রাফিকের জন্য একটু অসুবিধা হচ্ছিল, বাট রাস্তা ভালো হলে পেসও মেনটেন করা যায়। আর আমরা অনেক অ্যাডভান্স আছি হিসাব মতো। আমরা গুগলকে 1.5 ঘন্টা বিট করে আছি। স্টার্ট দিয়েছিলাম তখন দেখাচ্ছিল অ্যারাইভাল টাইম 10 AM সকালের, এখন দেখাচ্ছে 7:46 AM। আমরা অনেক অ্যাডভান্সে আছি। 30-40 মিনিটস রেস্ট নিয়েছি আমরা, যেখানে ফিউল আপ করলাম, আবার ডিনার ব্রেক গেলাম সেখানে। আমরা অ্যাকচুয়ালি কোথাও দাঁড়াচ্ছি না, আমরা শুধু ফিউল আপের জন্য একটা ব্রেক নিয়েছি, এই একটা ডিনার ব্রেক। তারপর দেখা যাবে যদি ট্রানজিশন ব্রেক ট্রেক নিতে হয় তখন। ওটাই। তো চলো ডিনার করে আবার দেখা হচ্ছে। আমার ডিনার হচ্ছে তন্দুরি রুটি আর এক তরকা। আমরা এখন এখানে বেরিয়ে যাচ্ছি, আমাদের এখানে ডিনার করলাম আমরা, তরকা রুটি। এখানে আমরা বেরিয়ে যাবো সোজা ফারাক্কা, এখান থেকে 80 কিলোমিটার ফারাক্কা। দেন একটা ফিউল ব্রেক নেবো, তারপর আবার আমরা আগাবো। তো ফারাক্কার কাছে চলে এসেছে, আর 20 কিলোমিটার হয়তো হবে ফারাক্কা। এরকম ডাইভারশন হয়েছে রাস্তায়, এক লেন দিয়ে যাওয়া আসা করছে। এখানে কাজ হচ্ছে বাদিকে রাস্তায়। মানে ফারাক্কা ব্যারেজ 108টা গেট আছে,
ওইদিকে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। আমি যতবারই গেছি, নয় বাসে গেছি নয় ট্রেনে গেছি, ফার্স্ট টাইম আমি আমার নিজের গাড়ি নিয়ে ফারাক্কা ব্যারেজ পার করছি। নাইস নাইস। কোন ট্রেন এটা? দার্জিলিং মেল। বাহ। তো আমরা এখন এলাম ফারাক্কা রায়গঞ্জ টোলে, ফিউল আপ করাবো। রিজার্ভে নেমে গেছে গাড়ি। সো আমরা এখন ফিউল ব্রেক আর টি ব্রেক নিলাম। মালদা আর 20 কিলোমিটার এখান থেকে। কে যাচ্ছে এটা? ইন্টারসিটি ভলভো, গ্রিন লাইন 9600 দাঁড়িয়ে আছে এখানে। মালদা এখান থেকে 20 কিলোমিটার। আমরা আপাতত স্টপ নেব না ফিউল ব্রেক ছাড়া। তো চলো, কোনো কিছু ইন্টারেস্টিং হলে দেখাচ্ছি আবার। সো এখন এটা কোন টোল প্লাজা আসছে? দাঁড়া দেখে বলছি। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ প্রবাবলি হবে। হ্যাঁ, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এটা। এখানে সব দাঁড়িয়ে আছে আমাদের কলকাতা শিলিগুড়ির সব ভলভো, ইজি রাইড, গ্রিন লাইন। রায়গঞ্জ এখান থেকে আর কত দেখলাম? 30 কিলোমিটার দেখলাম মনে হয়। আমরা ভালোই পেস মেনে করে যাচ্ছি, 70-এ ক্রুজ করছি। রাস্তা যতখানি এসছি 95% ভালোই রাস্তা পেলাম। মাঝখানে 5% একটু খারাপ পেয়েছিলাম। বাকি এখন কলকাতা শিলিগুড়ি রুট দারুণ করে দিয়েছে, দারুণ। ওই ডাল খোলার পর কি হবে, পাম্পেও দাঁড়া বললো ভালোই রাস্তা পাবো শিলিগুড়ি অব্দি, দেখা যাক। তো এখন আমরা রায়গঞ্জ বাইপাস ধরছি। এখানে দাঁড়ায় কেন খালি? দারুণ রাস্তা, দারুণ মাখন রাস্তা পুরো। জানি না আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে না, এই কারণ মাইকে আমি একটু মনে হচ্ছে আমার মাইকটা কাজ করছে না, তাও আমি কথা বলছি, নাহলে আমাকে আবার ভয়েসও দিতে হবে। দেখা যাক, দাঁড়িয়ে দেখবো। আশা করি মাইকটা কাজ করছে, আশা করি। তো এখান থেকে ডালখোলা 50 কিলোমিটার, শিলিগুড়ি 180 কিলোমিটার। নাইস। আসছে আলো হলো। তো আমরা এখন ডালখোলা থেকে 10 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। এখন এখানে চা ব্রেক চলছে, সবাই চা খাচ্ছে এখানে। এই যে সব চা নিয়ে বসে আছে। হ্যাঁ, দারুণ দারুণ। আর কত কিলোমিটার শিলিগুড়ি? 161। চলো। তো এখানেই NH12 শেষ হলো। এখন আমরা এন্টার করতে চলেছি NH27
পূর্ণিয়া শিলিগুড়ি রোড। NH27 আমরা এন্টার করে গেলাম NH12 থেকে। এটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড, বাঁদিকে পূর্ণিয়া ছিল, পিছন দিকে। সো আমরা কিষানগঞ্জের থেকে 20 কিলোমিটার আগে এখন দাঁড়িয়েছি ফিল আপ করতে। আর এই হচ্ছে সকালের ওয়েদার, তিরিও দাঁড়িয়ে আছে ওখানে। আর এই আমাদের গাড়ি সব পাম্পে দাঁড়িয়ে আছি। এই অবস্থা, বসে পড়েছে নিচে, সারা রাত গাড়ি ছেড়ে বসে পড়েছে নিচে। ফগ দেখো, ফগ। সো ওখানে খুব দারুণ একটা ভালো সানরাইজ হচ্ছে। আর এখান থেকে আমরা তেল ভরলাম পেট্রোল পাম্প থেকে। তো এখন আমরা যাব কিষানগঞ্জ, যেখান থেকে 15 কিলোমিটার বা 20 কিলোমিটার হবে। তো চলো যাওয়া যাক। তো ফিউল আপ করে আমরা বেরিয়ে পড়েছি কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ এখান থেকে 1 কিলোমিটার, আর শিলিগুড়ি 117, ইসলামপুর 30 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে 174 কিলোমিটার। দারুণ একটা ডান দিকে সানরাইজ হচ্ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো পিছনে পুরো 10-15 কিলোমিটার ধরে এরকমই রাস্তা। আফটার কিষানগঞ্জ এরকমই রাস্তা কাটা, মাঝখানে গর্ত। তো এই অবস্থায় যেতে হচ্ছে, খুব বাজে হাল এই রাস্তাটা। কিষানগঞ্জ স্টেশনের পর থেকেই এরকম হাল রাস্তাটার, প্যাথেটিক রাস্তা পুরো। মাঝখানে গাড্ডা, আবার মাঝখানে আবার ভালো রাস্তা হলো আবার এখন। উফ বাবা, কোমরটা ধরে গেল পুরো। আবার এরকম কাটা রাস্তা, মাঝে মাঝে একটু ভালো বলতে না বলতে আবার ওই রাস্তা চলে এলো। বাবা কি অবস্থা রাস্তার। তো শিলিগুড়ি আর মাত্র 76 কিলোমিটার। দারুণ। চলে গেল ইসলামপুর, আমরা ডান দিকে নিয়ে নিলাম শিলিগুড়ির দিকে। দারুণ, আবার রাস্তা পেয়ে গেছি। এই রাস্তাকে খুব ভালো লাগছে এখন। সো এখানে আমরা ফগ আছে, হালকা আছে, কোনো ব্যাপার না। বাদে গিয়ে ইসলামপুর যাওয়া যায়। দারুণ দারুণ রাস্তা। এখান থেকে দার্জিলিং 126 কিলোমিটার, গ্যাংটক 180, গুয়াহাটি 542। নাইস। আবার কিন্তু ফগ, আমার হাত কাজ করছে না। ঘুরে বাড়ি গিয়ে আমাকে আবার ফ্ল্যাশ লাগাতে হবে। পুরো কিন্তু ফগ হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে কিছুটা মিটার দেখা যাচ্ছে তীর দাগে।
আমার 1000টা গেছে, লোকাল মাল ছিল 2021 সালে লাগিয়েছিলাম, 3 বছর চললো, এখন ফ্ল্যাশ এক্স লাগানো টাইম চলে এসছে। তো আমরা এখন শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার আগে দাঁড়িয়েছি, যা রাস্তার অবস্থা, এই সব দাঁড়িয়ে আছি আমরা। কি হাল বলো তা এখন? আর বলিস না ভাই, রাস্তার যে হাল, গাড়ির তো অবস্থা এই যে ধুলো বালি এরকম হয়ে আছে, গাড়ির সব নাট লুজ হয়ে গেছে, আর আমাদের বডিরও আস্তে আস্তে হচ্ছে। ভেবেছিলাম 40 কিলোমিটার বাকি, একেবারে শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবো, আর পারা যাচ্ছে না, হাঁটু। তোর কি হাল বল? হিমা তো শিলিগুড়ি এখান থেকে আর 50 কিলোমিটার অ্যাপ্রক্স। এখন ঘুরতে পাওয়া যাচ্ছে 8টা। মানে ঠিকঠাক টাইমে আছি মোটামুটি। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো চা বাগানগুলো দেখা যাচ্ছে, ওদিকে চা বাগান শুরু হয়ে গেছে। বড় গাড্ডা।